সাদা ফুলগুলো দেখো গাছে কত সুন্দর করে ফুটে আছে, মানে এত সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু মানে একদম সাদা ফুলটা দেখতে। ফুলটার ঠিক নাম জানি না, কিন্তু বেশ কয়েকদিন ধরে যেহেতু আমরা অসুচের জন্য ফুল ঠাকুরকে দিতে পারছি না, তার জন্য কিন্তু ফুলগুলো গাছেই ফুটে রয়েছে, না হলে কিন্তু ফুলগুলো থাকতো না। তো খুব সুন্দর ফুটেছে। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমার শরীরটা একটু খারাপ, জ্বর, সর্দি, মাথা ব্যথা। তো অনেক দিন পর কিন্তু ভিডিও নিয়ে আসলাম আবার। আমি অনেক দিন থেকে কিন্তু ভিডিও দেই না। তো আজকে হচ্ছে আমাদের 12 দিন। তো আজকে হচ্ছে 12 দিন। তো সব মানে যা ধোয়া, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, মোছা সব কিন্তু আজকে আমাদের করতে হবে। কালকে হচ্ছে 13 দিন, তো কালকে হবে শ্রাদ্ধ। তো এদিকে বিছানার মানে চাদর, বালিশ কাভার, লেপের কাভার সব কিছু খুলে নিলাম, এগুলোকে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রেখে পরে কেচে দেবো। আর এদিকে কিন্তু ঘর দুয়ার সব যে মুছে নিয়েছি, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি। তো আমার রান্নাঘরটা কিন্তু একদমই খুব ছোট। তো দেখো আমি তো গ্যাসেই রান্না করি, উনানে রান্না করি না, হঠাৎ উনানে রান্না করি। তো এদিকে বাসন রাখার র্যাক, এদিকে গ্যাসের টেবিল, তারপরে গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করে নিয়ে এদিকে রান্না করলাম। তো স্নান করে এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, রান্না এখনো হয়নি। এদিকে লাফা শাক করেছি নিরামিষ, আর এদিকে আলু ভাজা, আর এখানে হচ্ছে বাঁধাকপি ঘান্ট করছি। তো নিরামিষে যেহেতু খাচ্ছি আমরা। তো বাঁধাকপির ঘান্টটাও কিন্তু হয়ে এসেছে। তো শুকনো করবো। আর এদিকে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে তো কাপড়গুলোকে যে কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে নিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে ব্ল্যাঙ্কেটটাকেও একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তো সেটাকেও মানে নিয়ে এসেছি। তো কাভারটা ঢুকিয়ে দেবো ব্ল্যাঙ্কেটেরও। আর কাভার না ঢুকালে তো ব্ল্যাঙ্কেটটা নোংরা হয়ে যায়, তো ধোয়া তো খুব মুশকিল, এগুলো জিনিস তো ধোয়াই যায় না। তো এদিকে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নেব, নিয়ে তারপরে কিন্তু ব্ল্যাঙ্কেটের কাভারটা ঢুকিয়ে নেব। এমনিতে তো প্রতিদিন কাপড় ধুতেই লাগে, প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধোয়া হয়। তারপরেও কিন্তু মানে অনেক কাপড় বেরোয় আর কি। তো এদিকে কাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছানার চাদরটাকেও গুছিয়ে রেখে দিচ্ছি, আলাদা একটা চাদর বিছিয়ে নিয়েছি। তো এগুলো রেখে দেবো গুছিয়ে। আর এদিকে কিন্তু ব্ল্যাঙ্কেট কাভারটা দেখো ঢুকিয়ে নিলাম, তো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো চা বানিয়ে নিলাম, আর হচ্ছে গলা রুটি বানিয়েছি, তো সেটাই কিন্তু চা দিয়ে খাচ্ছি। তো ছোট ছেলে বলছে আমাকে দুটো লাগবে। তো রুটিগুলো কিন্তু মানে ভাঁজ করে দিচ্ছি দুই ছেলেকে। ওদেরকে দুধ চিনি দিয়ে দিয়েছি, ওরা দুধ চিনি দিয়ে খাবে। আর আমি চা বানিয়ে নিয়েছি, তো আমি চা দিয়ে খাবো। তো ওরাও চা খাওয়ার জন্য বায়না করে, একটু শুধু দিয়ে দেই, দুধের মধ্যে অল্প একটু মিক্স করে দিয়ে দেই। আর রুটি যদি হয় তো দুই ছেলেকে আর আমার কিছুই লাগে না। রুটি বলো, গলা রুটি বলো, মানে ভাত খাবে না, তবু মানে রুটির প্রতি মানে আগ্রহটা বেশি। তো এদিকে চা বানিয়ে কিন্তু 3 মা ছেলে মিলে খেতে বসে গেছি। তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসবো পরে আবারও একটি নতুন ভিডিও। ততক্ষণে সবাই সুস্থ থেকো।